আচ্ছা, আমরা যারা এই অ্যাথেনি নেটওয়ার্কে কাজ করছি তারা কিন্তু অলরেডি এটিএন টোকেনটা পেয়ে গেছি। আগে এটার নাম ছিল এটিএইচ টোকেন, এটাকে কনভার্ট করে আর কি এটিএন টোকেনটা দিচ্ছি। কারো যদি এই এটিএন টোকেনটা না আসে, মানে তাদের প্রথমে আর কি প্লে স্টোর থেকে অ্যাথেন নেটওয়ার্ক অ্যাপটা আপডেট করে নিতে হবে। অ্যাথেন নেটওয়ার্ক লেখা যদি সার্চ দিই, সেক্ষেত্রে যে এই অ্যাপটা চলে আসবে, এই জায়গায় আপডেট লেখা থাকলে এই আপডেটটা দিয়ে নেবে। আর এটা কিন্তু অলরেডি এমইএক্সি এক্সচেঞ্জে লিস্ট হয়ে গেছে, এখন প্রাইস চলতেছে 20 সেন্ট করে, কিন্তু এখন আমরা সেল করতে পারবো না, কিন্তু আজকে উইথড্র করা লাস্ট ডেট। আর এটা উইথড্র করে এক্সচেঞ্জে নিতে পারবো না, মানে এমইএক্সিতে নিতে পারবো না, এটা আমাদেরকে বিটগেট ওয়ালেটে নিতে হবে। আর এই প্রসেসটা কীভাবে করবো এটা আমি এখন দেখাইতেছি। এরকম আসার পর এই যে এদিকে হোম অপশন আছে, হোমে ক্লিক করবো। হোমে ক্লিক করার পর নিচের দিকে গেলে যে জায়গায় রেজিস্টার লেখা আসছে, রেজিস্টারে ক্লিক করবো। এই জায়গায় কিন্তু সব কিছু লেখাই আছে। এই রেজিস্টারে ক্লিক করার পর মানে এরকম একটা পেজ শো করবে। এই জায়গায় দ্য রেজিস্ট্রেশন ডেডলাইন ইজ অন মার্চ 20, 2025, মানে আজকেই এটা রেজিস্টার করা লাস্ট ডেট। এই রেজিস্টারই মূলত উইথড্র মানে আজকে করে নিতে হবে। আর এই টোকেনটা আমরা মানে কিছু কিছু করে আর কি এই জায়গাতে আনলক করব। আর এটা 25 তারিখে কিছু পার্সেন্ট আর কি টোকেন আর কি ওই বিটগেট ওয়ালেটে সেন্ড করবে, ঠিক আছে। এখন এটা করার জন্য যে ম্যাক্সে ক্লিক করব। ম্যাক্সে ক্লিক করার পর তারপর এই জায়গায় কিন্তু ইথারিয়াম নেটওয়ার্কটা সিলেক্ট করাই আছে, ঠিক আছে। এই জায়গায় ওয়ালেট অ্যাড্রেস দিতে বলেছে। এই ওয়ালেট অ্যাড্রেস কোন জায়গায় পাবে, এটা ওয়ালেট অ্যাড্রেসটা পাওয়ার জন্য প্রথমে বিটগেট ওয়ালেটে যাবে। প্লে স্টোরে যদি বিটগেট ওয়ালেট লেখা সার্চ দিই, বিটগেট ওয়ালেট সবারই থাকার কথা। আচ্ছা, এটা হচ্ছে বিটগেট ওয়ালেট, এটা ওপেন করবা, ঠিক আছে। এটা আপডেট আসছে, আপডেট চাইলে আপডেটটা দিয়ে নেবে। বিটগেট ওয়ালেটটা আসার পরে এরকম পেজ যদি শো করে, এই জায়গায় একটা আইকনের মতো আছে, মানে এরো চিহ্ন, এরোতে ক্লিক করবা। ক্লিক করে একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করবা। এই জায়গায় অ্যাড এ ওয়ালেট লেখা আছে, অ্যাড এ ওয়ালেটে ক্লিক করার পর তারপর ক্রিয়েট ওয়ালেট, ক্রিয়েট ওয়ালেটে যাওয়ার পর তারপরে এই জায়গায় নিমোনিক ওয়ালেট ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটে ক্লিক করবা। সেই রকম আসার পর তোমরা এই নামটা এডিট করতে পারো। এই যে এই আইকনে ক্লিক করে এই জায়গায় তারপর উপরের দিকে ম্যানেজমেন্ট লেখা আছে, ম্যানেজমেন্টে ক্লিক করে নিচের দিকে যদি যাই, যে এখন আমি ক্রিয়েট করলাম এই যে এটার যে পেন আইকনে ক্লিক করবা। ক্লিক করার পর এই জায়গায় ওয়ালেট নেম লেখা আছে, এটার উপর ক্লিক করে এটার কাস্টম নেমে ক্লিক করে এটা এডিট করবা। কাস্টম নেমে যাওয়ার পরে এই নামটা লিখলাম অ্যাথেন নেটওয়ার্ক। এখন এই যে জায়গায় কনফার্মে ক্লিক করে এটা কনফার্ম দিয়ে দিলাম। এরপর লেটারে ক্লিক করলাম। এখন তোমরা কী করবো, এখন এই জায়গায় ওয়ালেট লেখা আছে নিচের দিকে, এই ওয়ালেটে ক্লিক করবো। ওয়ালেটে ক্লিক করার পর এই জায়গায় নেটওয়ার্ক অল মেইন নেট করা আছে, এই জায়গায় ক্লিক করে এটা ইথারিয়াম বানিয়ে দেবে, ইথারিয়াম। এখন এই জায়গায় মানে এটিএন টানতে হবে, মানে টোকেনটা, ঠিক আছে। এই জায়গায় এটিএন টানার জন্য তোমরা ফার্স্টে ম্যানেজ টোকেন লেখা আছে, ম্যানেজ টোকেনে ক্লিক করবো। ক্লিক করার পর এই জায়গায় একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে সার্চ দিতে হবে। এই অ্যাড্রেসটা আমি গ্রুপে দিয়ে দেবো। এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা মূলত হচ্ছে যে এইটা, এই কন্ট্যাক্ট অ্যাড্রেস, ঠিক আছে। লাস্টে F3EB, এটা সাবজেক্ট ধরে কপি করবো। কপি মানে গ্রুপ থেকে কপি করার পরে এই জায়গায় চলে আসবো। এই জায়গায় চলে আসার পরে এই জায়গায় এই সার্চ দেবা, এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এই জায়গায় পেস্ট করলে যে এটিএন নাম দিয়ে কিন্তু একটা অ্যাড্রেস হয়ে যাবে। এই জায়গায় যে প্লাস আইকনে ক্লিক করে এটা অ্যাড করে নেবে। এটা অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন যদি ব্যাক করি সেক্ষেত্রে এই জায়গায় কিন্তু এটিএন চলে আসছে। এখন এটার উপর ক্লিক করবো, এটিএনের উপর ক্লিক করার পরে যে রিসিভ লেখা আছে, রিসিভে ক্লিক করে এটার কপি করবা। এই যে কপি বাটনে ক্লিক করে কপি করবা। কপি করার পর এইটা দিয়ে মানে এই অ্যাড্রেসে আর কি উইথড্র দেওয়া লাগবে, ঠিক আছে। এখন কপি করার পর এই জায়গায় মানে সেন্টার ক্যাপে চলে আসার পরে যে পেজে ছিলাম রেজিস্টার পেজে, এই জায়গায় ওয়ালেট অ্যাড্রেস লেখা আছে, এই জায়গায় এটা পেস্ট করে দেবে। পেস্ট করার পরে যে নিচের দিকে রেজিস্টার লেখা আছে, রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টার ক্লিক করার পরে এই জায়গায় সেন্ড ওটিপি লেখা আছে, সেন্ড ওটিপিতে ক্লিক করব। এখন সেন্ড ওটিপিতে ক্লিক করার পর মানে যেই জিমেল দিয়ে অ্যাথেন নেটওয়ার্ক অ্যাকাউন্টটা করা হয়েছিল ওই জিমেলে কিন্তু একটা কোড যাবে। আমার ওই জিমেল অলরেডি কোড চলে আসছে। আমি ওই কোডটাই জায়গায় এখন বসাই দেব, 474009 দেওয়ার পর তার যে কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করব।
ওয়ালেট রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল লেখা আসছে, তার মানে আমার কাজ শেষ। সবাই এটুকু করে রাখো, ঠিক আছে? কনফার্ম করে দিলে এটুকু সবাই করে রাখো। তারপরে আর কি 25 তারিখে মানে কিছু টোকেন ওরা এই বিটগেট ওয়ালেটে যে ট্রেনের এই জায়গায় পাঠিয়ে দিবে, আর ওই জায়গায় থেকে সেন্ড করে এক্সচেঞ্জে মানে এমএক্সি এক্সচেঞ্জে নিয়ে তারপর সেল করা যাবে। তবে আমি যে 28টা টোকেন দিলাম মানে এই জায়গায় আমি কিছুই পাবো না, কারণ যদি 10% আনলক করে সেক্ষেত্রে কয়েন হয় মানে 2.8 কয়েন আর কি, মানে 3 টোকেনও না। আর প্রত্যেকটা কয়েনের দাম আছে 20 সেন্ট করে, তার মানে 60 সেন্ট। যাদের মানে যারা সেল দাও না, আমি তো এথেন টোকেনটা অনেক আগেই সেল দিছিলাম পিটুপিতে নিয়ে, মানে এথেনের পিটুপিতে, তার জন্য আর কি আমার কয়েন টোকেনটা আর কি নাই। তোমাদের যারা আর কি সেল দাও নাই তাদের কিন্তু 100+ টোকেন আছে, অনেকের 200-300 এরকম আছে। তাদের জন্য মানে একটু সুবিধাজনক, তারা কিছু হলেও এই জায়গাতে পাইবে। সবাই এই ভিডিওটা দেখে যেভাবে দেখালাম এভাবে করে নাও। আজকের মধ্যেই করতে হবে, আজকে মানে রাত 12টা পর্যন্ত আর কি লাস্ট ডেট। ভিডিও দেখার সাথে সাথে করে নাও।